বর্তমানে দেখবেন ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। যেহেতু আমি ল রিলেটেড একজন পার্সন, ল ব্যাকগ্রাউন্ডের, তো আমি দেখি যে ডিভোর্সের মূল কারণ বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। কিন্তু ডিভোর্সের মূল কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনার মানে কি বলে পরকীয়া, আর সেকেন্ডলি হচ্ছে একটু পার্সোনাল কথা, সেটা হচ্ছে মানে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ। ছেলে বা মেয়ের যার ক্ষেত্রে একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের সমস্যা হচ্ছে। এই দুইটা কারণে আসলে ডিভোর্স হচ্ছে। তো এখনকার মেয়েরা টাকাওয়ালা পয়সাওয়ালা খোঁজে। টাকাওয়ালা পয়সাওয়ালারা কি করে, আপনার যদি টাকা হয় আপনি চিন্তা করেন ভালো জায়গায় কোথাও খাওয়া যায়, ভালো রেস্টুরেন্টে যায় খাবেন। আপনি আপনার জীবন ধারণের যে চিন্তা ভাবনা বা আপনার যে একটা লিমিটেশন আপনার ধর্মীয় আন্দাজে আছে, বা আপনি ফিজিক্যালি যখন ইনঅ্যাক্টিভ হবে তখন আপনি ফিজিক্যাল উপর ডাক্তার কাছে যাবেন, আপনি ডায়েট চেঞ্জ করবেন, সবকিছু করার পরে তখন আপনি এটা মানে কি বলে সুশৃঙ্খল জীবনে আপনি আসবেন, যখন আপনি এটা প্রবলেমে পড়বেন। কিন্তু যে মানুষটা গরিব, কয়জন মানুষ ডায়েট করে আপনি আমাকে জবাব দেন, করেন, কিন্তু তাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে। তাদের ডিভোর্স কয়টা হচ্ছে? একটা রিক্সাওয়ালা কয়টা ডিভোর্স হচ্ছে বলেন তো? হচ্ছে না তো। এবার আসেন আরেকটা কথা, যেটা এটা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভের কথাটা আমি আপনাকে বললাম, যে তারা মানে কম খাচ্ছে, কম করতেছে, পরিশ্রম করছে, ফিজিক্যালি তারা অ্যাক্টিভ থাকছে। এবার সেকেন্ডলি আসেন, তারা দিন শেষে কি করে, পরিশ্রমের পর একটু ঘুমায়, শান্তিতে ঘুমাইতে পারে। আপনি দেখেন কয়েকজন বড় লোক যারা সুখে অনেক টাকা ইনকাম করে, অনেক দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তারা কি দিন শেষে রাতে ঘুমাইতে পারে? তাদের বউরা হচ্ছে রাতে খালি বিছানায় ঘুমায়, তার জামাই থাকে বাড়ে, বা তার জামাই থাকে অন্য কোথাও, বা তার ওয়াইফ থাকে মানে আমরা যেটা গুলশান ভাবি, বনানি ভাবি বলে, এরকম। তারা টাকার মধ্যে সুখ খোঁজে। আসলে এই জন্যই তাদের ডিভোর্সটা বেশি হয়। তো যার কারণে আমি মনে করি একজন অল্প কম পয়সা ইনকাম করুক, হালালভাবে ইনকাম করুক, আমার বাচ্চাগুলো, আমার ফিউচার জেনারেশন যারা আসবে, তারা একটা ভালো বাবা মা পাবে। তারা খুলে বলতে পারবে যে আমার বাবা মা ভালো মানুষ ছিলেন, তাদের কোনো স্ক্যান্ডাল নাই, তারা কোনো দুর্নীতি করে নাই। কিন্তু টাকার মধ্যে যারা খোঁজে, তারা নামি দামি স্কুলে পড়তে পারবে তাদের বাচ্চা, কিন্তু তারা কোনো খুলে কথা বলতে পারবে না, কারণ তাদের বাবা মার কন্ট্রোভার্সি থাকবে। তারা ফ্যামিলির যে প্রবলেমগুলো, যে হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন, মারামারি, এগুলো দেখে বড় হবে। কিন্তু আমি কম টাকার মধ্যে আমার সন্তানগুলো দেখবে যে বাবা মার বন্ডিংটা তারা ভালো, তারা ভালো পরিবার পাচ্ছে, এবং তারা ইন ফিউচারে ভালো একটা পরিবার দিতে পারবে তাদের জেনারেশনে, নেক্সট জেনারেশনে। তো আমি ওইটা চাই, সুস্থ একটা প্রজন্ম আমি দিতে চাই, এবং তার পরবর্তী প্রজন্ম সুস্থ থাকে, কোনো ডিভোর্স, কোনো ধরনের বিবাদ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলাগুলো দেখে বাচ্চারা বড় হয়, এখনকার বাচ্চারা দেখবেন খুব ক্রেজি। এখনকার ছেলে মেয়ে তারা ক্রেজি কেন? আপনি 80% ঘরে গিয়ে দেখবেন যে তাদের বাবা মার মধ্যে ফ্যামিলির প্রবলেম আছে, ডিভোর্স, বা কেউ হচ্ছে সেপারেটেড। ভালো জিনিস দেখে তারা বড় হয়নি, এই জন্য এখনকার ব্রেকআপের সংখ্যাটা বাড়ছে। আপনি চিন্তা করেন আমাদের নানি দাদুদের বা আমাদের বাবা মার সম্পর্ক যদি দেখেন, তাদের কয়টা হয়, তাদের মধ্যে কি ঝগড়া হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু তারা তো ছেড়ে যায়নি, কারণ তারা ওই ফ্যামিলি নানা নাদির সম্পর্কের মধ্যে দেখছে যে কেউ তো ছেড়ে যায়নি, রাগ হয়েছে, কথা বলেনি, 2 দিন ঘরে আসেনি, পরে আবার ঠিক হয়ে গেছে। আমার বাবা মাও কিন্তু একজন তো ছেড়ে যায়নি। তো আমরা ওগুলো দেখে বড় হয়েছে। আমি মনে করি আমি আমার ফিউচার জেনারেশন বা তার পরবর্তী জেনারেশনকে এটাই পাই। আমার সেপারেশনের জন্য নেশার দিকে যাচ্ছে, আবার গরিবের ছেলেগুলো দেখেন অভাব অনটন দুঃখ কষ্ট, ওরাও নেশার দিকে যাচ্ছে। সে জগতে মানুষ কখন যায়? যখন মানুষ ডেসপারেট হয়ে যায়, যখন মানুষ ধৈর্য হারায় ফেলে, মানুষ যখন মানে হতাশ হয়, তখন মানুষ কি করে, ওই চলে যায় নেশার দিকে। কিন্তু আপনি যদি একদম সুস্থ স্বাভাবিক, আমি একটু মুসলিম মেয়ে, সো আমি চিন্তা করি আমাকে ইসলাম, আমাকে জুডিশিয়ারি আইনে, আমি যদি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি জানি আমার বাংলাদেশের আইনে আমাকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দিয়েছে একজন নারীকে, কিন্তু একজন মুসলিম নারীকে কিন্তু একজন মানে ইসলাম শরিয়ালতে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেয়নি। কারণ আমরা মেয়েরা একটা ইনোসেন্ট, হঠাৎ রাগ উঠে যায়, হঠাৎ আবার আমরা ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য ডিভোর্সেরটা কিন্তু আমাদের মানে ক্ষমতা দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি দেখেছি যে আমাদের নানি দাদি আমলে নানা অনেক খারাপ ব্যবহার করছে, দাদা খারাপ ব্যবহার করছে, কিন্তু আমার দাদি কখনো ছেড়ে যায়নি, আমার নানি কখনো ছেড়ে যায়নি। এই যে তাদের মধ্যে একসাথে থাকার যে প্রবণতাটা, এটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে নাই। একটাই কারণ, বাচ্চাগুলো ওগুলো দেখে বড় হয়নি, কারণ সুস্থ বাবা মা পায়নি। টাকার পিছনে ঘুরছে, টাকা দেখছে, টাকা দিয়ে তারা মানে ভালো লাগছে না, মন খারাপ, দূরে কোথাও ঘুরে আসছে, ভালো লাগছে না, তারা খাইতেছে, মানে রেস্টুরেন্টে যায় খাইতেছে, ভালো লাগছে না, আড্ডা দিতেছে। এই যে আড্ডা দেওয়া, তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বসা, তাদের পিছনে ইনভেস্ট করা, তার টাকাটাই চেয়েছে। তারা আসলে সুখ, প্রকৃত সুখ কাকে বলে এটা আসলে তারা জানে না। যার কারণে আসলে এখন ছেলে মানে একা হয়ে যাচ্ছে, ওই যে কথা বলার মানুষ না, একা হয়ে যাচ্ছে। বিদায় মেয়েরাও এখন দেখবেন যে স্মোক করছে, ড্রিঙ্কস করতেছে, ছেলেরাও করতেছে। ওগুলোর মেন কারণ হচ্ছে একাকিত্ব, কারণ তারা ওই যে টাকাকে চিনছে, মানুষকে খুঁজে নেয়। আপনি জাপানের দিকে যদি তাকান, জাপানে দেখবেন যে এখন বর্তমান সরকার নিয়ম করেছে যে তুমি যদি বিয়ে করো এবং বাচ্চা নাও, তখন তাদের সম্পূর্ণ খরচ ওই সরকার বহন করবে, এবং বিয়ে করলে ওই খরচটা সরকার নেবে। কিন্তু আমি আপনাকে বলি যে এখনকার ছেলেরা দেখবেন গার্লফ্রেন্ড রাখবে, বা বিয়ে একটা কোনো রকম বাবা মা যদি করায়ও, গার্লফ্রেন্ড যারা রাখে এরা কি সুশিক্ষিত? ভাইয়া সুশিক্ষিত আপনি মানে আমি আপনাকে বলি, আমাদের দেশে শিক্ষিত মানুষ তো অনেক। না, আপনি সুশিক্ষা বলতে কি বোঝেন? সুশিক্ষা বলতে মানে সব ধরনের শিক্ষা, যার ভালো শিক্ষাটা তার মধ্যে আছে, শুধু যে একাডেমিক শিক্ষা সেটা না, পারিবারিক শিক্ষা, তার সমাজের জন্য, মানুষের জন্য করা ভালো যে শিক্ষাগুলো, তার মধ্যে সেটাকে সুশিক্ষা বলে। জেনারেল শিক্ষায় শিক্ষিত না, একদম মূর্খ, সেও সুশিক্ষিত হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবার একজন শিক্ষিত মানুষ বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিছে, সেও অশিক্ষিত হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই না? শিক্ষাবিদ হয় একটা মানুষের কর্মে, সে সুশিক্ষিত না অশিক্ষিত।